জানেন কি কেন জগন্নাথপুরীতে মহাপ্রসাদ সকলের জন্য সমান? এই কাহিনীর সূচনা হয় জগন্নাথপুরীতে। দেবী লক্ষ্মী, যিনি প্রভু জগন্নাথের পত্নী, একদিন পুরী নগরীতে ভ্রমণ করতে বের হন। তিনি ভাবছিলেন কাকে তিনি তার কৃপা দান করবেন। প্রথমে তিনি যান মন্দিরের সেবায় নিযুক্ত পুরোহিতদের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে দেখেন সূর্য ওঠার পরেও তারা ঘুমিয়ে আছে। শরীর মন কোনোটাই পবিত্র নয়, না পরিষ্কার পোশাক, না শুদ্ধ চিন্তা, না পরিচ্ছন্নতা। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত হতাশ হন এবং বুঝতে পারেন এই ঘরগুলি তার থাকার যোগ্য নয়। এরপর দেবী লক্ষ্মী যান এক অত্যন্ত দরিদ্র পরিবারের কাছে, যারা মন্দিরের নর্দমা পরিষ্কারের কাজ করে। সমাজে তারা অত্যন্ত নিচু শ্রেণীর বলে গণ্য, এমনকি মন্দিরে প্রবেশ করার অধিকারও তাদের নেই। কিন্তু লক্ষ্মী সেখানে গিয়ে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেন। তারা ভোরে ওঠে, ঘর পরিষ্কার করে, তুলসী গাছে জল দেয়, শুদ্ধ খাদ্য রান্না করে, মন ও আচরণে পবিত্র থাকে এবং স্নান করে শুচি অবস্থায় কাজ শুরু করে। তাদের সামাজিক অবস্থান নিচু হলেও তাদের অন্তরের ও বাহ্যিক পবিত্রতা দেবী লক্ষ্মীকে গভীরভাবে মুগ্ধ করে। তিনি বলেন, পবিত্রতাই তার কাছে সবচেয়ে প্রিয়, আর সামান্য অপবিত্রতাও তাকে দূরে সরিয়ে দেয়। এই পবিত্রতায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী সেই দরিদ্র পরিবারের ঘরেই স্বয়ং প্রকাশিত হন। অলঙ্কারে সজ্জিত, সুগন্ধে ভরা দেবীকে দেখে পরিবারটি বিস্ময় হতবাক হয়ে মাটিতে লুটিয়ে প্রণাম করে। তারা জানতে পারে তিনি স্বয়ং জগন্নাথ দেবের সহধর্মিণী লক্ষ্মী। তারা কাঁপতে কাঁপতে বলে তাদের ঘর, জল, খাদ্য দেবীর স্পর্শের যোগ্য নয়। কিন্তু লক্ষ্মী তাদের বিনয় নাকচ করে দিয়ে বলেন, জগন্নাথ দেব এসব ভেদাভেদ মানেন না। তিনি তাদের শুদ্ধ আচরণ, ব্যবহার ও বুদ্ধির প্রশংসা করেন এবং অনুরোধ করেন তারা যা রান্না করেছে সেটাই যেন তাকে প্রসাদ হিসেবে খাওয়ানো হয়। আনন্দে আপ্লুত পরিবারটি চোখের জলে দেবীকে ভোজন করায়। এই সময় প্রভু বলরাম পুরী নগরী পরিদর্শনে বেরিয়ে পড়েন। ঘটনাচক্রে তিনি ওই বাড়ির ভেতরে তাকিয়ে দেখেন লক্ষ্মী সেখানে বসে আহার করছেন। এতে তিনি প্রচণ্ড রেগে যান। তার মনে হয় ঝাড়ুদারদের বাড়িতে নিশ্চয়ই অপবিত্র বা মাংসজাত খাবার রান্না হয়। ক্রোধে তার নাসিকা ফুলে ওঠে। মন্দিরে ফিরে এসে বলরাম নিজের আসনে বসে পড়েন এবং নড়তেই চান না। লক্ষ্মী যখন জগন্নাথ ও বলরামের জন্য প্রসাদ প্রস্তুত করেন, জগন্নাথ খেতে প্রস্তুত হলেও বলরাম ক্রোধে তা প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট ঘোষণা করেন লক্ষ্মীর হাতে তৈরি খাবার তিনি গ্রহণ করবেন না। জগন্নাথ বড় দোটানায় পড়ে যান। তিনি জানেন বলরামের রাগ ভয়ঙ্কর, তিনি তো শেষ নাগ, যার ক্রোধে প্রলয় হতে পারে। তাই তিনি বলরামের পক্ষ নেন এবং তিনিও লক্ষ্মীর প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করেন। প্রথম দিন লক্ষ্মী তা সহ্য করেন, কিন্তু টানা ৩ দিন এমন হওয়ায় তিনি সরাসরি কারণ জানতে চান। বলরামের কথা শুনে তিনি গভীরভাবে আহত হন। তিনি জগন্নাথকে বলেন যদি তার সেবা আর কাম্য না হয় তবে তার এখানে থাকার কোনো অর্থ নেই। জগন্নাথ নীরব থাকেন। লক্ষ্মী সেই নীরবতাকেই সম্মতি বলে ধরে নিয়ে সেই রাতেই মন্দির ত্যাগ করেন। পরদিন ভোরে জগন্নাথ ও বলরাম দেখেন তারা সোনার সিংহাসনে নয়, খালি মাটিতে শুয়ে আছেন। সমস্ত অলঙ্কার, বস্ত্র, ঐশ্বর্য উধাও হয়ে গেছে। ময়লা ও জীর্ণ কাপড় ছাড়া কিছুই নেই। জগন্নাথ তখন বলেন, লক্ষ্মী সব কিছু, তার সঙ্গে সব জ্বলে গেছে। খাবার সময় বোঝা যায় রান্নাঘরে কোনো চাল, ডাল, শস্য এমনকি জ্বালানিও নেই। মন্দিরের জাঁকজমক লুপ্ত হয়েছে, ভক্তরাও আর আসছে না। ৪ দিন অনাহারে থাকার পর অবশেষে বলরাম স্বীকার করেন কিছু করার দরকার। তারা ছদ্মবেশে ভিক্ষা করতে বের হন, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, বরং তিরস্কার করে। এক সন্ন্যাসী সামান্য মুড়ি দিলে লক্ষ্মী বায়ুদেবকে আদেশ করে তা উড়িয়ে দেন। তখন জগন্নাথ বলরামকে বোঝান এ সবই লক্ষ্মীর অপমানের ফল। বলরাম অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে রাজি হন। শেষে তারা সেই দরিদ্র পরিবারের বাড়িতে যান এবং দেখেন সেই ঘর এখন রাজপ্রাসাদের মতো দীপ্তিমান। লক্ষ্মী সেখানে বসে দান করছেন। বলরাম ক্ষমা চান। লক্ষ্মী তখন বলেন জগন্নাথ দেবের কাছে জাতিভেদ নেই, মানুষের মূল্যায়ন জন্মে নয়, কর্ম ও চরিত্রে। তিনি শর্ত দেন পুরীতে মহাপ্রসাদ ব্রাহ্মণ ও শূদ্র সবাই একসাথে একই পাত্রে গ্রহণ করবে, তাতেই সমান পুণ্য লাভ হবে। জাতিভেদ না হলে তিনি ফিরবেন না।
জগন্নাথ ও বলরাম সেই শর্ত মেনে নেন। সেদিন থেকেই জগন্নাথ পুরীতে মহাপ্রসাদ সকলের জন্য সমান হয়ে যায় ভেদাভেদহীনভাবে।